আচার নামটা শুনলেই জিহ্বায় পানি চলে আসে। আর তা যদি হয় কাঁচা আমের আচার তাহলে তো কথাই নেই। কিন্তু বাইরে এখন এই রোদ এই বৃষ্টি, কাঁচা আম কেটে রোদে শুকানোর কোনো উপায় নেই। কাঁচা আম কেটে রোদে শুকানো যাবে না, তাই বলে কি আমের আচার হবে না? তা কি হয়? কাঁচা আম কেটে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আজ তৈরি করব কাঁচা আমের আচার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কাঁচা আম কেটে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আজ তৈরি করব কাঁচা আমের আচার। সেজন্য কাঁচা আম নিয়ে নিয়েছি 1 কেজির একটু বেশি। আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর খোসা সহই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। টুকরাগুলো খুব বেশি বড়ও হবে না, আবার খুব বেশি ছোটও হবে না। এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি, যাতে আমগুলো ডুবে থাকে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়া। এই পানির মধ্যে আমগুলো 5 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর পানিটা ঝরিয়ে ফেলবো। এবার একটা প্যানে আমি নিয়ে নিয়েছি 4টা শুকনো মরিচ, 2টা এলাচ, 2 টুকরা দারুচিনি, 1 চা চামচ মৌরি ও 1 চা চামচ পাঁচফোড়ন। এগুলো একটু টেলে নিব। তারপর টালা হয়ে গেলে চুলাটা অফ করে এর মধ্যে দিয়ে দিব 3 চা চামচ সাদা সরিষা। সবগুলো আমি একসঙ্গে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিব। মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবারে এটা এক সাইডে রেখে ওই প্যানেই আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়া ভেজে নিব। তারপর ওই গুঁড়া মশলার মধ্যেই আমি এটা রেখে দিব। এই প্যানেই আমি আমগুলো একটু শুকিয়ে নিব, যাতে আমে কোনো পানি না থাকে। আমগুলো নেড়েচেড়ে শুকিয়ে নিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। সরিষার তেল দিব 250 গ্রাম। তেলটা একটু গরম হলেই দিয়ে দিব 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভেজে নিয়েই দিয়ে দিব কয়েক টুকরো রসুন। রসুনটা একটু ভেজে নিয়েই দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। মশলাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। তারপর আমের টুকরোগুলো দিয়ে দিব। আমটা একটু নেড়েচেড়ে নিব। তারপর গুঁড়ো করা মশলাটা সবটুকুই দিয়ে দিব। তারপর আবার একটু নেড়েচেড়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও বিট লবণ। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তারপর সবগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি পৌনে 1 কাপ ভিনেগার, সাদা ভিনেগার। তারপর নেড়েচেড়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে নিব। এই আচারে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। তেলটা একটু কম মনে হলে আরও একটু সরিষার তেল দেওয়া যেতে পারে। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে নিব। দিয়ে দিব 1 চা চামচ কালো জিরা ও 1 চা চামচ জিরার গুঁড়া। আমার আচারটা প্রায় রেডি, আরও কিছুক্ষণ জাল করলে হয়ে যাবে। অনেক সুন্দর একটা কালার এসেছে এবং সুন্দর একটা আচারের গন্ধ ছড়িয়েছে। আমের আচার তৈরি। আমটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা ঠান্ডা করে কাচের বয়মে তুলে সংরক্ষণ করতে হবে। কাচের বয়মে তুলে নিয়েছি। যখন খুব কড়া রোদ আসবে তখন 2-3 দিন রোদে দিলে এটা প্রায় 1 বছর কিংবা তারও বেশি সংরক্ষণ করা যাবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটা দেখার জন্য।